দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে। ঢাকা অবরোধ করবো শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। আমরা আগামী 10, 11, 12 সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি। আগামী 13 তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর, ঢাকা সিটিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি। 13 তারিখ আর 14 তারিখ 15 তারিখ এটা বুঝি না, আমরা কোনো তারিখ বুঝি না। আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত। গুলি যদি 10,000 লাগে বুলেট, কেন আবু সাইদ, একটা আবু সাইদ আর শেখ হাসিনা আছে, মুক্ত করব আমরা। আজ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে, এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। তাই এ সময় বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 13 নভেম্বর আওয়ামী লীগ রাজপথে নামা, এটা নিজেদের জন্য নিজের একটা আরো বড় বিপদের সম্মুখীন হবে। যা করবেন ভাইবা চিন্তা করেন, বিপদে পড়েন না। এদিকে আওয়ামী লীগকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, বিকল হয়ে পড়েছে পুলিশ বাহিনী। 12 ঘন্টার মধ্যে দেশের 90টি স্থানে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ। এদিকে দুপুরে আবারও ভয়ানক অ্যাকশনে নেমেছে ছাত্রলীগ। 13 তারিখের আগেই কিয়ামত ঘটিয়ে দিচ্ছে ঢাকায় এনসিপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ। ঢাকার 4টি জায়গায় সোমবার সকালে কয়েক ঘন্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটকও করে। আপনারা জানেন 13 তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 13 নভেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশে? তাহলে কি আওয়ামী লীগ বাংলাদেশে চলে আসবে? ডক্টর ইউনূস হটে যাবে? তাহলে কি ক্ষমতা আওয়ামী লীগ হাতে নিবে? বিএনপি কোথায় যাবে? জামাত কোথায় যাবে? বাংলাদেশের কি পরিস্থিতি হবে? এখন হাসিনা কোথায় আছে তা নিয়ে এবারে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে আমরা সকালে মিলে স্ক্রিনে চলে যাই। রাজধানীর বাংলা মোটরে এনসিপি প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্ফোরণে 4 জন আহত হয়। ভাই আজকে আমি ফার্স্ট টাইম একবার কসম আপনি কয়টা মারছস আজকে? এটাই ফার্স্ট। কয়টা মারছস? কয়টা? মিছিলে বিনিময়ে 5,000 টাকা দিব, আমি রাজি হয়েছি। এখন আমাদের কইছে যেদিকে মিছিল হইব, আমার হাতে হয়েছে একটা পোটলা দিছে, ওটার ভিতরে কি আছিল আমি জানি না। কে পাঠাইছে? একটা এখানে মারছো, একটা আমার উপর মারলি কে? ওরা তো বড় করি জায়গা আজকে রাতে তো মানুষ দেখে ভাই আজকে আমি ফার্স্ট টাইম একবার কসম আপনি কয়টা মারছস আজকে? এটাই ফার্স্ট। কয়টা মারছস? কয়টা? তোমার হাতে মোট লোক কয়টা? ঢাকার 4টি জায়গায় সোমবার সকালে কয়েক ঘন্টার ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সব জায়গায় হতাহতের কোনো ঘটনা ঘটে। মিরপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিবিসি বাংলাকে জানান, ভোর 4টার কিছু আগে মোটরসাইকেলে করে 2 জন ব্যক্তি এসে এই বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ এখন এই ঘটনায় কাউকে চিহ্নিত করতে পারেনি এবং ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মিস্টার রহমান। মোহাম্মদপুরে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং লেখক ফরাদ বাজারের প্রতিষ্ঠান প্রবর্তনার সীমানার ভেতরে এবং সামনের সড়কে 2টি ককটেল বিস্ফোরণ করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বিবিসি বাংলাকে জানান, সকাল 7:10 অজ্ঞাতনামা 2 জন একটা মোটরসাইকেলে এসে প্রবর্তনার বাইরে থেকে ভেতরের দিকে একটা ককটেল নিক্ষেপ করে। এছাড়া ধানমন্ডি 27 নম্বরের প্রধান সড়কে মাইদাস সেন্টারের সামনে এবং ধানমন্ডির 9-এর ইবনে সিনা হাসপাতালের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো 7টার আশেপাশেই ঘটে। আবারও ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুনে প্রাণহানির খবর। ঘটনাস্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওবায়দুল, গতকালকে গভীর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কিন্তু অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এটি কাল রাত 3:15টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনাটি ঘটে। এখানে ভালুকজানের যে পেট্রোল পাম্প রয়েছে সেই পাম্পে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু আমরা যেটি জানতে পেরেছি জোলহাস নামে একজনের মৃত্যু হয়েছে এবং ফুলবাড়িয়া থানার ওসি যেটি জানিয়েছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা এই যাত্রীবাহী বাসটি ফুলবাড়িয়ায় আসে রাত 2:45 এবং বাসটি তেল নেওয়ার জন্য
মূলত পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান এবং রাত অনেক বেশি হওয়ার কারণে কিন্তু একজন নারী এবং তার ছেলে বাসটির ভেতরেই থেকে যান। এছাড়া বাসের ভেতরে ছিলেন বাসের চালক এবং হেল্পার জুলহাস যিনি ছিলেন আর কি। এবং এই সময় দুর্বৃত্ত 3 জন ব্যক্তি আর কি পায়ে হেঁটে এই বাসটির কাছে এসে এবং 30 সেকেন্ডের ভেতরে এই বাসটিতে অগ্নিসংযোগ করে চলে যায় এবং সেখানে বাসটির সাথে সাথে আসলে জ্বলে ওঠে এবং সেখানে যে ছেলেটি বের হতে পারলো তার পাও গুরুতর আহত হয়েছে। পাশাপাশি ভেতরে থাকা চালক বা হেল্পার যিনি ছিলেন জুলহাস নামে সেই ব্যক্তিটি অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান এবং যেটি তিনি যে জড়িতদের আসলে কারা জড়িত সেটি কিন্তু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যে কাজ শুরু করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ। তারা যেটি বলছে যে এই সিসিটিভি ফুটেজ দেখে আসলে চেহারা শনাক্ত করা যাচ্ছে না, তবে তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসলে তারা শনাক্ত করার চেষ্টা করছেন কারা এখানে ছিলেন এবং কিভাবে আসলে এই অগ্নিসংযোগটি করা হয়েছে এবং সে সবকিছু যাচাই বাছাই করে পুরো উপজেলার সিসিটিভি ফুটেজগুলো তারা সংগ্রহ করছেন এবং যাচাই করছেন যাতে করে এই ঘটনায় আসলে যারা এই ঘটনাটি ঘটিয়েছে এই গভীর রাতে তাদেরকে শনাক্ত করা যায়। এবং এই ঘটনায় আসলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করেছেন এবং থানার সামনে যে মরদেহ জুলহাস নামের যে ব্যক্তিটি বাসটিতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তার মরদেহ কিন্তু থানায় রাখা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসটিতে কিন্তু পুরো আগুন লেগে কিন্তু পুরো বাসটি পুড়ে গেছে এবং সেখানে এই ঘটনায় 2 জন আহত হয়েছে এবং জুলহাস নামের সেই যিনি চালক অথবা হেল্পার যিনি ছিলেন এই বাসটিতে তিনি মারা গেছেন। এবং এখানে পুলিশ রাত থেকে আসলে কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে এই বাসটি ঘটনাস্থল থেকে থানার সামনে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ যেটি বলছে তারা এটি। আসসালামু আলাইকুম, আমি জয় বলছি। আপনারা জানেন যে গত 1.5 বছর ধরে এই অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গত 1.5 বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে। গত 1.5 বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই। যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে। স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে। তারা বঙ্গবন্ধু বাসা, যেই বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বর বাসা যেখান থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা হয়, সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে। আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে। এখন রাজাকাররাই ক্ষমতায়। এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায়, মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে। তাতে কোনো লাভ হবে না। তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দেশটাকে রক্ষা করতে হবে। আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হয়ে আসতে চান, আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক, আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে, বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে, বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে, যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয়, তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে। আপনারা জানেন 13 তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ, এরা গায়ের জোরে চেষ্টা করছে, তবে আপনারা কেউ কাজে যাবেন না। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না। দোকানপাট, বাস, রিক্সা সব বন্ধ রাখবেন। এরা গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি বাসায় থাকেন, এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না। দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ। আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক, বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক, তাহলে এখনই সময়। এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই, এদেরকে ভয় পাওয়ার কিছু নাই। আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষে যে এই সরকারটি অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। তারা, এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে, আপনাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদের কোনো বিচার করতে দেয়নি। আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না। এই সরকারকে আমরা সরাবো। এই সরকার আর বেশি দিন টিকবে না। বাংলাদেশকে আবার
সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব। ৭১-এর আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি, এই আন্দোলনে আমরা সফল হব। আসসালামু আলাইকুম। একদিকে ছাত্রলীগের এক নেতা ঘোষণা দিয়েছে মরলে শহীদ বাঁচলে গাজী, তবে সরকার বলতেছে না বাবা, এর বাহিরেও কিছু সিস্টেম আছে। দর্শক, আজকে আমরা দেখছি ঘড়িতে সম্ভবত 11ই নভেম্বর, মাঝখানে আর একদিন আছে। এই সময়ের মধ্যে আমার এখানে আজকে 11ই, বাংলাদেশে হতে পারে, আপনি যখন নিউজটা শুনছেন 10ও হতে পারে, টাইম ফ্রেমের একটা ইস্যু আছে। যাই হোক, আলোচনায় 13ই নভেম্বর বরাবর এই দিনকে ঘিরে নানান পরিকল্পনা আওয়ামী লীগের আছে। আর যারা গ্রেপ্তার হয়েছেন এমন নেতাকর্মীদের দেওয়া বিভিন্ন তথ্য, হোয়াটসঅ্যাপ মেসেজিং, সরকার বলছে যে 1 লক্ষ গ্যাস বেলুন সহ আরো বিভিন্ন পরিকল্পনা আওয়ামী লীগের আছে। তবে আওয়ামী লীগ তাদের এই মিশন এখনো অ্যাভয়েড করেনি, এমনকি এই মিশনটা বা এই প্রোগ্রামটা এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে আসলেই ক্ষতিকর। কিন্তু তবে আওয়ামী লীগ চাচ্ছে সরকারকে একটা ধাক্কা দিতে, তবে সরকার কি সেই ধাক্কা নেবেন? ইতিমধ্যে 8 তারিখ থেকে যেভাবে গ্রেপ্তার শুরু হয়েছে, ফেসবুকে একটা পোস্টকে দিলেও এখন কিন্তু গ্রেপ্তার হচ্ছে না, আগে মামলা থাকুক না থাকুক। তো এর মাঝখানে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে ঠেকাতে হুলস্থুল কাণ্ডের আয়োজন চলছে সরকারের ভেতর। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, সেখান থেকে গতকালকে একটা বিশেষ জরুরি বৈঠক হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সূত্র বলছে লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। অর্থাৎ যদি আপনি সেদিন মাঠে নামেন, কোনো স্লোগান দেন, কোনো রকম অ্যাক্টিভিটিস করেন, তাহলে পুলিশ আপনাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখে। পাশাপাশি রাজনৈতিক দলগুলা তারাও কিন্তু শক্ত ভূমিকায় থাকবে। এমনি আমি দেখছি বিএনপি, জামাত, অন্যান্যদের মধ্যে যতই বিভক্তি থাকুক, কিন্তু আওয়ামী লীগ যেই মাত্র কোনো রকম অ্যাক্টিভিটিস করতে চায় তখন কিন্তু সবাই একজোট হয়, আর এটারও একটা অ্যাডভান্টেজ পাবে সরকার। পাশাপাশি আগামী কয়েকদিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরও বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে আগামী মঙ্গলবার এই প্রোগ্রামটা করার কথা ছিল, কিন্তু একদিন আগেই করে ফেলা হয়েছে। কেন? কারণ আওয়ামী লীগের কর্মসূচির যে বিষয়টা, যে তথ্যগুলো আসছে, সরকার এটাকে হালকা নিতে চাচ্ছে না। বৈঠকে আপনার পুলিশের মহাপরিদর্শক যিনি ছিলেন বাহারুল আলম, ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন গোয়েন্দারা এখানে কানেক্ট ছিলেন। এমনকি ঢাকার বিভিন্ন পয়েন্টে, এন্ট্রি পয়েন্টে চেকপোস্ট বসানোর একটা প্রস্তাব এখানে এসেছে, এমনকি এটা গৃহীত হয়েছে। এমনকি বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের 2 নেতার নামও এখানে স্পেশালি আলোচনা হয়েছে। এই 2 নেতা বিদেশে বসে আবারও অতীতের মতন কোনো কর্মকাণ্ড ঘটাতে পারেন বলেও এখানে আলোচনায় রিভিউ করা হয়েছে। এছাড়া আরেকটি সূত্র বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়ার বিষয়টাও আলোচনা হয়েছে। আপাতত আমাদের সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নিবে না, অর্থাৎ সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি নেওয়া হয়েছে। ইভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবকিছু কিন্তু গোয়েন্দাদের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। যারা দেশে বসে যে কোনো পোস্ট করছেন, এনি টাইম আপনার ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ হতে পারে এবং আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে। বিশেষ করে যাদের ডাকে মানুষ আসবে, অথবা যারা অর্থনৈতিকভাবে এখানে ইনভেস্টর আছেন, অথবা যারা সাংগঠনিকভাবে কর্মদক্ষতা বড় রকমের আছে, যে অর্গানাইজার যারা, এমনকি বিদেশ থেকেও যারা বসে বসে এই লকডাউনকে বাস্তবায়ন করার জন্য পোস্ট দিচ্ছেন, তাদেরকেও কিন্তু অবজারভেশন করছে সরকার। তো এখন যতটুকু বোঝা যাচ্ছে যে 13ই নভেম্বর আওয়ামী লীগ রাজপথে নামা, এটা নিজেদের জন্য নিজের একটা আরো বড় বিপদের সম্মুখীন হবে। কারণ রাষ্ট্রীয়ভাবে বা আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা, যে কোনো একটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীকে ধরে নিয়ে থানায় দিলে পুলিশ কোনো কারণ ছাড়াই কিন্তু গ্রেপ্তার করবে। কারণ পুলিশের এখন সহযোগী টিম হিসাবে রাজনৈতিক দলগুলি কিন্তু মাঠে থাকবে। যা করবেন ভাইবা চিন্তা করেন, বিপদে পড়বেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনছেন, এখন অবশ্যই আপনারা মূল্যবান মতামত আমাদের এই ভিডিও কমেন্টসে করে যাবেন। এখন আপনারাই বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হবে? আপনার চিন্তাধারা কি? আপনার মন কি বলে? মন কি সায় দেয় আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য? আপনার কি মনে হয় 13 তারিখ কি হাসিনা আপা বাংলাদেশে আসতে পারবে? 13 তারিখে কোনো ঘোষণা করতে পারবে? 13 তারিখে কি হাসিনা আপা বাংলাদেশে আসতে পারবে? কোনো কলা কৌশল যে চালতেছে, এগুলি কি পরিপূর্ণ হাসিল হবে কি হবে না? অবশ্যই শুনছেন, এবং আপনার কি মন্তব্য অবশ্যই এই মন্তব্য করে যাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।